চলছে জাকসু নির্বাচনের ভোট গ্রহণ। পছন্দের প্রতিনিধি বেছে নিচ্ছেন ছাত্রছাত্রীরা। ভোট দিয়ে জয়ের আশাবাদ ছাত্রদল ও শিবিরের ভিপি প্রার্থীর। প্রকৃত যে প্রেজেন্টেশনটা প্রশাসনের প্রয়োজন এটাই আসবে ইনশাআল্লাহ। তাদের মনে হয়েছে আমি ক্যাম্পাসের জন্য কাজ করবে, আমার ক্যাম্পাসের উন্নতির জন্য কাজ করবে, আমি তাদের ভোট দিয়েছি। নির্বাচন কমিশন অবশ্যই একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, নির্দলীয় নির্বাচন আমাদেরকে উপহার দিবে। অন্ধ বা আমাদের পরাজিত শক্তিকে এখানে আশ্রয় দেবে না, কখনোই দেয়নি। জাকসু নির্বাচনে অংশ নিতে বাধ্যতামূলক করা হয়েছে প্রার্থীদের ডোপ টেস্ট। সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলো। নেপালের রাজপথে চলছে সেনা টহল। থমথমে পরিস্থিতি। অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে চায় তরুণরা। আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। দীর্ঘ ৩৩ বছর পর আবারও ভোট উৎসব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ২১টি আবাসিক হলে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৭৭ জন প্রার্থী। জাকসুতে মোট ভোটার ১১,৭৫৯ জন। দর্শক, আজ সারাদিন ধরেই থাকছে জাকসু নির্বাচনের সর্বশেষ তথ্য যমুনা টেলিভিশনের পর্দায়। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্টুডিওতে। সেখানে রয়েছেন সহকর্মী আহমেদ রেজা। দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই প্রাঙ্গণ থেকে। আমি আহমেদ রেজা এবং আপনারা দেখতে পাচ্ছেন মুষলধারে আসলে বৃষ্টি শুরু হয়েছে। আজ এই নির্বাচনের দিনে, অর্থাৎ ৩৩ বছর পরে অনুষ্ঠিত হতে যাওয়া যে নির্বাচন, সেই নির্বাচনের দিনে মূলত মুষলধারে বৃষ্টি হয়েছে। অনেক শিক্ষার্থীরা এটিকে ইতিবাচকভাবেই দেখছেন যে এটিকে আসলে তারা শান্তিরও বাড়িধারা নামেই অবহিত করছেন বলে আমাদেরকে অনেকেই জানিয়েছিলেন। এবং আপনাদেরকে একটু বলতে চাই যে চলছে জাকসু হল সংসদ নির্বাচনের ভোট উৎসব। সকাল ৯টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। সকাল থেকে কেন্দ্রে গিয়ে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। সার্বিক নিরাপত্তায় রয়েছে কড়াকড়ি ব্যবস্থা। এবার জাকসুতে মোট ভোটার ১১,৭৫৯ জন। নির্বাচনে ভিপি পদে লড়ছেন ১০ জন। প্রার্থিতা নিয়ে জটিলতা থাকায় সেখানে অমর্ত্য রায়ের প্রার্থিতা নিয়ে জটিলতা রয়েছে, সেটি জানা গেছে। ৯ জন রয়েছে জিএস প্রার্থীদের মধ্যে প্রচারণার নাম, এবং শেষ দিনে এসে নাম প্রত্যাহার করেছেন সৈয়দা অনন্যা ফারিয়া। এজিএস পদে লড়ছেন পুরুষ পদে ১০ জন আর নারী পদে লড়ছেন ৬ জন। এছাড়া বাকি ২১টি পদে রয়েছে একাধিক প্রার্থী। বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলের প্রতিটি রয়েছে ভোট কেন্দ্র। এর মধ্যে ১১টি কেন্দ্রে ছাত্র এবং ১১টি কেন্দ্রে রয়েছে শিক্ষার্থীদের, অর্থাৎ নারী শিক্ষার্থীদের ভোটের ব্যবস্থা। মোট বুথ রয়েছে ২২৪টি। পোলিং অফিসার ও সহকারী মিলিয়ে রয়েছেন কর্মকর্তা ১৩৪ জন। পুরাতন রেজিস্ট্রার ভবনের সিলেট হলে হবে এই ভোট গণনা কার্যক্রম। ৩৩ বছর পর আর আমরা হয়তো আমাদের অনেক বাইরে হয়তো দিতে পারে না ভোট, কিন্তু আমরা দিতে পারছি যে আমরা আসলে অনেক খুশি এই বিষয়ে। অনুভূতি হচ্ছে যে প্রথম ভোট দিব আমরা, ফ্রেন্ডরা মিলে, যে আরো ফ্রেন্ডরা ওয়েট করতেছে, সবাই ভোট দিয়ে খুবই এক্সাইটেড। আমরা প্রত্যাশা করছি যে আমাদের ছাত্রদের প্রকৃত যে প্রেজেন্টেশনটা প্রশাসনের প্রয়োজন এটাই আসবে ইনশাআল্লাহ। তাদের মনে হয়েছে আমি ক্যাম্পাসের জন্য কাজ করবে, আমার ক্যাম্পাসের উন্নতির জন্য কাজ করবে, আমি তাদের ভোট দিয়েছি। দর্শক, জাকসু নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে ভোট দিচ্ছেন প্রার্থীরা। মীর মোশাররফ হোসেন হলে ভোট দিয়েছেন ছাত্রদের সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদি হাসান এবং ছাত্র শিবির সমর্থিত ভিপি প্রার্থী আরিফুল্লাহ আদিব। এছাড়া ছাত্র দলের প্রার্থী প্রশাসনের বিরুদ্ধে একটি ছাত্র সংগঠনের প্রার্থীকে সুযোগ সুবিধা দেওয়ার অভিযোগ করেছেন। কাউকে জেতানোর জন্য অতিরিক্ত ব্যালট পেপার ছাপানোর অভিযোগও করেন ছাত্র দলের ভিপি প্রার্থী সাদি। নিয়ম ভঙ্গ করে সাবেক শিক্ষার্থীরা ক্যাম্পাসে আনাগোনা করার বিষয়ে কমিশনে অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি বলে দাবি করেছেন শিবির সমর্থিত প্রার্থী আরিফ। পূর্ণ প্যানেলই নির্বাচনে জয়লাভ করবে বলে আশা করেন তিনি। এদিকে বেগম খালেদা জিয়া হলে ভিপি প্রার্থী সাদিয়া ইসলাম খান কুমু, ফারহানা রহিমান রিথি ভোট দেন। কামালউদ্দিন হলে ভিপি প্রার্থী রাইহান কবির ভোট প্রদান করেন। এছাড়া বাকছাস সমর্থিত ভিপি প্রার্থী আরিফুজ্জামান উজ্জ্বল এবং স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলনের আব্দুর রশিদ জিতু ভোট দেওয়ার কথা রয়েছে আল বেরুনি হলে।
আমি চাই যে যখন যে কোনো প্রয়োজনে শিক্ষার্থীরা আমার সাথে ফ্রেন্ডলিভাবে কথা বলতে পারে সেই পরিবেশটা আমি দিব। পাশাপাশি হল রিলেটেড যে কোনো সমস্যায় যে কোনো সময় আমি কাজ করব। সেই ভোটের পরিবেশ যদি বলি, আমরা গতকাল থেকে এখন পর্যন্ত প্রশাসনের বিভিন্ন জায়গাতে বিভিন্ন অসঙ্গতি এবং গাফিলতি, একই সাথে তাদের মনে হয় স্বজনপ্রীতি লক্ষ্য করেছি। সকাল 6টা থেকে ক্যাম্পাসে কোনো সাবেক শিক্ষার্থী থাকতে পারবে না, কিন্তু আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে ক্যাম্পাসে এখন পর্যন্ত সাবেক শিক্ষার্থীদের আনাগোনা লক্ষ্য করছি। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 21টি হলে যে ভোট গ্রহণ কার্যক্রম চলছে তাতে আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গা থেকে সেই খবরাখবর সবশেষ তথ্যগুলো সংগ্রহ করছেন। এই মুহূর্তে আপনাদেরকে সেগুলোই জানাতে চাই। মীর মোশাররফ হোসেন হল থেকে এই মুহূর্তে যুক্ত রয়েছেন সহকর্মী আরেফিন শাকিল, তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ তথ্যগুলো। শাকিল, একটু জানতে চাই যে মীর মোশাররফ হোসেন হলে এখন পর্যন্ত ভোট গ্রহণ কেমন চলছে? 2 ঘন্টা তো পার হলো এবং সেখানে শিবির প্রার্থী এবং ছাত্রদল মনোনীত প্রার্থী তারা উভয় ভোট দিয়েছেন। কি বললেন মূলত তারা? ধন্যবাদ রেজাজ। মুষলধারে বৃষ্টি হচ্ছে, যদিও হলের ভিতরে যেহেতু নির্বাচন, সেই বৃষ্টির কারণে খুব একটা ব্যাঘাত ঘটছে না। হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। এখন পর্যন্ত উপস্থিতি সন্তোষজনক। 484 জন এই হলে যারা ভোটার রয়েছেন তার মধ্যে এখন পর্যন্ত প্রায় 40 থেকে 50 জন ভোট দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এর বাহিরে প্রধান যে 2 প্যানেল, সেই 2 প্যানেলের ভিপি প্রার্থীরা ভোট দিয়েছেন। আসলে তারা তাদের পক্ষ থেকে যেই বিষয়টি বারবার তারা উত্থাপন করার চেষ্টা করেছেন, প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে। প্রশাসন নিরপেক্ষ নয়, প্রশাসন ছাত্রদলের পক্ষ থেকে বলা হচ্ছে একটি নির্দিষ্ট গোষ্ঠীর জন্য প্রশাসন কাজ করছে। ঠিক একইভাবে ছাত্র শিবিরের পক্ষ থেকে বলা হচ্ছে একটি নির্দিষ্ট গোষ্ঠীর জন্য প্রশাসন কাজ করছে। এবং দুপক্ষই অতিরিক্ত যে ব্যালট পেপার ছাপানো হয়েছে, যেগুলো বলা হচ্ছে নিরাপত্তাজনিত কারণে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে সেগুলো ছাপানো হয়েছে, দুপক্ষ সে বিষয় নিয়ে আপত্তি তুলেছেন। তারা বলছেন এই ব্যালট পেপার, অতিরিক্ত ব্যালট পেপার ঠিক শেষ মুহূর্তে কোন দিকে ব্যবহার হয় তা নিয়ে তারা শঙ্কা প্রকাশ করেছেন। তবে উভয় প্যানেলেই নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদের কথা জানিয়েছেন। তারা বলছেন সুষ্ঠু ভোট হলে শেষ পর্যন্ত শিক্ষার্থীরা সবাই ভোট দিতে আসলে সেক্ষেত্রে ফলাফল তাদের পক্ষেই যাবে। আমরা একটু মীর মোশাররফ হোসেন হলে যারা ভোট দিয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আমাদের সঙ্গে একটু জানতে চাই, এখন পর্যন্ত যেহেতু সব বাইরে বৃষ্টি হচ্ছে, এখন পর্যন্ত হলের যে আপনারা ভোট দিচ্ছেন বা ভোটের পরিবেশটা আপনাদের কাছে কতটুকু সন্তোষজনক হচ্ছে? সকাল ধরে সুষ্ঠুভাবে আপনাদের প্রথমে আপনারা দেখছেন যে ভোট দিতে একটু শুরু করতে একটু লেট হয়েছে, কারণ আমাদের একটা ব্যালট পেপার আসে নাই, এই জন্য আমাদের 1 ঘন্টা লেট হয়েছিল। এরপরে দেখছেন যে এখনও পর্যন্ত সিরিয়ালে মানুষ আছে, যেহেতু আমাদের এখনো পর্যন্ত এটা হলো সবচেয়ে বড় একটা আবাসিক হল। আমাদের এখানে এই হলে রুম আছে হলো 512টা মতো। আর এখানে ওই হলে অধিকাংশ হলো আবাসিক শিক্ষার্থী। এই কারণ বাইরে বৃষ্টি হলে হলের যে রুমগুলো থেকে শিক্ষার্থী তারা ভোট দিতে আসছে। হ্যাঁ ভালো আসছে, আবাসিক শিক্ষার্থীরা আসছে, ঢাকা থেকেও আসছে। সন্তোষজনক? হ্যাঁ, আমরা সন্তোষজনক। আশা করি যে খুব সুন্দরভাবে ভোট কার্যটা পরিচালনা হচ্ছে। ধন্যবাদ। বলছিলেন আসলে শিক্ষার্থীরা ভোটের পরিবেশ নিয়ে কারো মধ্যে কোনো ধরনের শঙ্কা নেই এবং সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশে তারা ভোট দিতে পারবেন। তবে বৃষ্টির কারণে খানিক আগে বিদ্যুৎ বিভ্রাট হয়েছিল, এখন আবার সেটি সচল হয়েছে। সব মিলিয়ে ভোট চলছে, ভোট গ্রহণ চলছে। নিঃসন্দেহে পরবর্তী সংবাদেও আপনাদেরকে সেই ভোটের উৎসবের খবর জানাবো। রিজা, নিশ্চয়ই সকল সংকট কাটিয়ে এই যে ভোট গ্রহণ কার্যক্রম 33 বছর পরে শিক্ষার্থীদের যে দাবি দেওয়ার প্রেক্ষিতে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি সফলভাবে সম্পন্ন হবে সেই প্রার্থনা রয়েছে আমাদেরও। তবে এই মুহূর্তে দর্শক আপনাদেরকে নিয়ে যেতে চাই 21 নম্বর ছাত্র হলে। সেখানে রয়েছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু, তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ তথ্যগুলো। নিপু, আমি একটু বিস্তারিতভাবে আপনার কাছ থেকে জানতে চাই, সেখানে 2 ঘন্টা অতিবাহিত হলো, ভোট গণনার হার আপনি কেমন দেখছেন? যদিও মুষলধারে বৃষ্টি পড়ছে, সেখানে আসলে কোনো ধরনের বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে কিনা, যেটি একটু আগেই সহকর্মী আরেফিন শাকিল জানাচ্ছিলেন। রেজা, আসলে দেখুন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু আবাসিক হলগুলোতে কিন্তু এই ভোটগুলো করা হয়েছে, যেখানে ভোটগুলি আবাসিক হল থেকে তারা সরাসরি তারা ভোট দিতে আসছেন, যার ফলে তেমন কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে না। তবে যারা প্রার্থীরা রয়েছেন এই হল থেকে হলে যাবেন তাদের কিন্তু একটু বিড়ম্বনা পোহাতে হচ্ছে। 21 নম্বর ছাত্র হলের মোট ভোটার সংখ্যা হচ্ছে 735 জন। এখন পর্যন্ত যে তথ্যটি আমার কাছে রয়েছে সেখানে আমরা কথা বলছি 102 জন ভোটার কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এই সময় পর্যন্ত। আমরা এইখানে এই 735 জন ভোটারের জন্য কিন্তু 16টি বুথ তৈরি করেছে এখানকার যে নির্বাচন কমিশন, এবং 16টি বুথেই কিন্তু তারা
শিক্ষার্থীরা আসছেন, এসে ভোট প্রয়োগ করছেন। বাইরে তেমন কিন্তু ভোটারের লাইন নেই তো এখন পর্যন্ত, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের বা ভোটারদের লাইন কিন্তু দীর্ঘ হবে এমনটা কিন্তু আশা করছি। এই কিছুক্ষণ আগে কিন্তু এখানে যারা দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তার সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে এই হলে পুলিং এজেন্ট রয়েছে। আমরা যদি একটু কথা বলতে চাই এখানে পুলিং এজেন্ট যারা দায়িত্ব রয়েছে তেমন একজনের সঙ্গে, আসলে সরাসরি তার কাছ থেকে আমরা জানতে চাবো যে পরিবেশটা কেমন দেখছেন আপনার? জি, আমরা সকাল থেকে তো এখানে আসছি, আমরা যথেষ্ট ভালো দেখতেছি। অবাধ এবং সুষ্ঠু একটি নির্বাচন চলতেছে বর্তমানে আমরা দেখতেছি। আচ্ছা, শুনছিলেন যে ওনারা কিন্তু এখন পর্যন্ত পরিবেশ নিয়ে তেমন কোনো তারা সন্তুষ্ট রয়েছেন, কোনো অভিযোগ নেই। তবে কিছুক্ষণ আগে এখানকার বাক্সাসের যিনি জিএস প্রার্থী তিনি এখানে এসেছিলেন, তারা কিন্তু বেশ কিছু অভিযোগ করে গিয়েছিলেন। তাদের অভিযোগের বিষয়টি তারা লিখিত নির্বাচন কমিশনের কাছে জানাবেন এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন। রেজা, বেলা বাড়ার সাথে সাথে ভোটের আমেজ আসলে পুরো হলগুলিতে বিরাজ করা শুরু করেছে, যদিও মুষলধারের যে বৃষ্টি শুরু হয়েছে সেটি কিছুটা বিঘ্ন ঘটিয়েছে, তবে সেই বিঘ্ন কাটিয়ে আসলে ভোট কার্যক্রম সুসম্পন্নভাবে এবং যথাযথভাবে সম্পন্ন হবে সেটি প্রত্যাশা রয়েছে আমাদেরও। এবার দর্শক আপনাদেরকে নিয়ে যেতে চাই আলবেরুনি হলে। সেখানে রয়েছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়, যার হলে মূলত 210 জন ভোটার রয়েছেন। 210 জন ভোটার নির্বাচিত করবেন তাদের শিক্ষার্থী প্রতিনিধি। বিজয়, একটু জানতে চাই যে সেখানে ভোট গণনার হার কি অবস্থা এবং সেখানে কি ধরনের কার্যক্রম চলছে, কোনো ধরনের কোনো বিদ্যুৎ বিভ্রাট কিংবা কোনো ধরনের কোনো সংকট তৈরি হয়েছে কিনা মুষলধারে এই বৃষ্টি তৈরি হওয়ার ফলে? রেজা, কিছুক্ষণ আগেই 10 মিনিটের জন্য কিন্তু বিদ্যুৎ বিভ্রাট হয়েছিল, এরপরেই 10 মিনিট পরে কিন্তু বিদ্যুৎ আবার চলে এসেছে, কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। তবে বলে রাখতে চাই যে আলবেরুনি হলে কিন্তু 2 জন হেভিওয়েট প্রার্থী কিন্তু এখানে ভোট দিতে আসবেন, এখন পর্যন্ত তারা আসেনি। তারা হচ্ছে শিক্ষার্থী বাক্সার সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরামের উজ্জ্বল এবং হচ্ছে স্বতন্ত্র প্রার্থী জিতু। আমি একটু আমাদের এখানে কিন্তু হল পরিদর্শনে, কেন্দ্র পরিদর্শনে কিন্তু কেন্দ্রীয় পর্যবেক্ষক কমিটির সদস্যরা এসেছেন। আমি সরাসরি তার সাথে একটু কথা বলতে চাই যে আচ্ছা, আপনাদের এই হলে এই কেন্দ্রে কি কোনো ধরনের কোনো সমস্যা বা সার্বিক পরিস্থিতি নির্বাচনের কেমন দেখছেন এবং বিদ্যুৎ বিভ্রাট হয়েছিল সেটা কেন হয়েছিল? আরেকটি প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে যে আপনারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন যে সব ওয়েমারি ম্যানুয়াল অর্থাৎ হাতে গণনা করবেন, এটা আসলে কেন এই সিদ্ধান্ত নিয়েছেন একটু আমাদের জানাবেন। ধন্যবাদ। এই কেন্দ্রে যেটা আমরা লক্ষ্য করেছি যে প্রস্তুতির ক্ষেত্রে কোনো সমস্যা নেই এবং এখানে যারা দায়িত্বে আছেন যথেষ্ট আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছেন এবং পুরো ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা যতটুকু দরকার ততটুকুই নিশ্চিত করার ব্যবস্থা করা হয়েছে। ক্যাম্পাসের প্রতিটি গেট নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং আইডি কার্ড ছাড়া, প্রশাসন কর্তৃক প্রদত্ত আইডি কার্ড ছাড়া কেউ এখানে প্রবেশ করতে পারছে না। এবং আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমরা গত রাতে মাননীয় ভাইস চ্যান্সেলর সহ আমরা প্রত্যেকটি গেট চেক করেছি এবং সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আমরা নিশ্চিত করেছি এবং ক্যাম্পাসে শুধু বৈধ আইডি কার্ড সম্পন্ন ব্যক্তি ছাড়া কাউকে অ্যালাউ করা হচ্ছে না। এই হলেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। একটু আগে অনাকাঙ্ক্ষিতভাবে বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে, যেটা আমাদের আয়ত্তের বাইরে, বা প্রশাসন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এটা বলা হয়েছিল এবং চিঠি দিয়েও জানিয়ে দেওয়া হয়েছিল যে আজকে গুরুত্বপূর্ণ নির্বাচন, কোনো অবস্থায় যাতে বিদ্যুৎ বিভ্রাট না ঘটে সেজন্য পর্যাপ্ত ব্যবস্থা যাতে তারা নেন। এরপরেও দেখা গেছে যে একটু প্রাকৃতিক দুর্যোগের কারণে একটা পর্যায়ে বিদ্যুৎ চলে গিয়েছে, এখন আছে। আশা করি এতে কোনো সমস্যা হবে না। কারণটা হলো যে ভোট ম্যানুয়ালি নেওয়া হচ্ছে এবং সবাই জানে যে এখানে আলোর ব্যবস্থা থাকলে ভালো, বিদ্যুৎ থাকলে ভালো, বাট এটা না থাকলেও ভোট প্রদান বিঘ্নিত হবে না। আর যেটা আমরা দেখেছি যে এখানের ভোট গণনার ক্ষেত্রে ম্যানুয়ালি পদ্ধতিটাই ভালো হবে। ছাত্র সংগঠনের পক্ষ থেকেও দাবি এসছে। আমরা যদিও প্রস্তুতি নিয়েছি মেশিন দিয়ে, ওএমআর মেশিন দিয়ে দ্রুত রেজাল্ট করার জন্য ব্যবহারের একটা চিন্তা করেছি, বাট পরে যখন দেখা গেল যে ওএমআরে কিছু ভুল ত্রুটি হতে পারে, যেটা ডাকসুতে শোনা গিয়েছে, আমরা ওই রিস্ক নেই। সময় লাগলেও কষ্ট হলেও আমরা ম্যানুয়ালি ভোট গণনা করাটাকেই অগ্রাধিকার দিচ্ছি।
ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন রেজা, তিনি বলছিলেন যে বিদ্যুৎ বিভ্রাটের জন্য আসলে কোনো ধরনের কোনো সমস্যা হবে না এবং এরপরে যেন বিদ্যুতের কোনো ধরনের কোনো সমস্যা না হয় সেদিকেও তারা লক্ষ্য রাখবে। আমি একটু জানিয়ে রাখতে চাই যে এখানে কিন্তু 210টি ভোটার রয়েছে, 210 জন, এবং এখন পর্যন্ত 30টি ভোট, আনুমানিক 30টি ভোট কাস্ট হয়েছে। তো বেলা বাড়ার সাথে সাথে আসলে ভোট আরও বাড়বে বলে ধারণা করছেন সবাই, এবং শিক্ষার্থীরাও বেশ আনন্দপূর্ণ এবং আমেজপূর্ণ অবস্থায় আসলে ভোট দিচ্ছেন। যেহেতু বৃষ্টি হচ্ছে, আমরা ধারণা করতে পারছি যে বৃষ্টির পরপরই আসলে আরও ভোটার বাড়বে। আরেকটু যেটা জানিয়ে রাখতে চাই, যখন আসলে মূলত বিদ্যুৎ বিভ্রাট হয়েছিল তখন কিন্তু মোমবাতির মাধ্যমেও আসলে ভোট গ্রহণ আসলে করা হয়েছিল। রেজা, নিশ্চয়ই বিজয়, আপনার মাধ্যমে একটি নতুন তথ্য পেলাম। অর্থাৎ নির্বাচনটি শুরু হবার আগে আমরা জানতে পেরেছিলাম যে ভোট সম্পন্ন হওয়ার পরে যে ভোট গণনার প্রক্রিয়া সেটি আসলে ওএমআর পদ্ধতিতে আসলে হবে এবং তা পরবর্তীতে এখন ম্যানুয়াল পদ্ধতিতে করবার জন্য, অর্থাৎ কোনো ধরনের কোনো শঙ্কা না রাখার জন্য ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা হবে, সেটিও আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। এবং এই ধরনের নানা ধরনের কার্যক্রম নিয়ে কিন্তু দিনভর চলছে জাকসুর যে নির্বাচন। 33 বছর পরে এই যে নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বেশ প্রত্যাশা রয়েছে এবং আপনারা জানেন যে ঠিক 21টি হল থেকে 177 জন প্রার্থী রয়েছে এবং জাকসু নির্বাচনে একই সাথে হল সংসদ নির্বাচনও কিন্তু রয়েছে এবং সেই হল সংসদ নির্বাচনে ঘিরেও কিন্তু আলাদা ধরনের উত্তেজনা, আমেজ কিন্তু প্রতিটি হলে হলে রয়েছে এবং বিশেষ করে মেয়েদের 10টি হল এবং একই সাথে ছেলেদের 11টি হলে ভিন্ন ভিন্নভাবে সেই আমেজকে তারা উদযাপন করছেন। অর্থাৎ দিনভর যে ভোটের কার্যক্রম হবে সেখানে তারা ক্রমান্বয়ে বেলা বাড়ার সাথে সাথে তারা অংশগ্রহণ করবেন এবং আপনাদেরকে সেই সবশেষ তথ্যগুলো যমুনা টেলিভিশন জানাতে প্রস্তুত রয়েছে। এবং দর্শক থাকুন যমুনা টেলিভিশনের সাথে। এই মুহূর্তে ফিরে যাচ্ছি স্টুডিওতে, সহকর্মী শাওন দত্ত রয়েছেন সেখানে। রেজা, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, জাকসু নির্বাচনের সকল খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আহমেদ রেজা। এ পর্যায়ে যাব আমার হাতে থাকা খবরগুলোতে। ডাকসুর নবনির্বাচিত ভিপি জিএস সহ পুরো প্যানেল দোয়া মোনাজাত করেছেন রায়ের বাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। এর আগে জুলাই শহীদদের গণকবরের সামনে মোনাজাতের মাধ্যমে তাদের প্যানেলের আনুষ্ঠানিক কাজ শুরুর কথা জানান ভিপি সাদিক কায়েম। সাংবাদিকদের তিনি জানান, জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়তে কাজ করবেন তারা। নির্বাচনে অংশগ্রহণকারী সকলের ইশতেহার বাস্তবায়নে শিক্ষার্থীদের মতামত নেয়ার কথাও জানান সাদিক। এ সময় জিএস এম ফরহাদ বলেন, শহীদদের আত্মত্যাগ কাজের মাধ্যমে পূরণ করার চেষ্টা করবেন। এ সময় হিজাব নিয়ে ভারতীয় মিডিয়া নিজেদের এজেন্ডা বাস্তবায়নে মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ভাই আপনারা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে অংশ নিতে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করেছে কর্তৃপক্ষ। শিক্ষক নিয়োগ ও হলে আসন বরাদ্দের ক্ষেত্রেও রয়েছে এই নিয়ম। প্রার্থীদের ডোপ টেস্টের নিয়মকে স্বাগত জানিয়েছে সাধারণ শিক্ষার্থী ও রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো। তবে প্রার্থীদের যেন বিব্রত হতে না হয় সেই কারণে ফলাফল গোপন রাখা হবে বলছে নির্বাচন কমিশন। দীর্ঘ ৩৫ বছর পর আগামী 12 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাকসু নির্বাচন। তবে এবার প্রত্যেক প্রার্থীকে মুখোমুখি হতে হবে কঠিন পরীক্ষার। ডোপ টেস্ট বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন। জাকসুদের রিপ্রেজেন্ট করবে, স্টুডেন্টদের রিপ্রেজেন্ট করবে, সে ডোপ টেস্টে পজিটিভ হবে, এটা কাঙ্ক্ষিত না। আমাদের শিক্ষকদের জন্যই যেহেতু এটা করা হয়েছে, সুতরাং সে প্রার্থীদের ক্ষেত্রে সেটা কোনো বাদ যাওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। বর্তমানে শিক্ষক নিয়োগ ও আবাসিক হলে সিট বরাদ্দর ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক। জাকসু নির্বাচনেও এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। ড্রপ টেস্ট আমাদের মূলত এই নিশ্চয়তা প্রদান করবে যাতে আমাদের এই উন্নয়নমূলক যে বাজেটগুলো আসবে সেগুলো যাতে নিঃস্ব খাতে না যায়। আমরা চাই না আমাদের প্রতিনিধিরা মাদকাসক্ত হোক, তাই জাকসু নির্বাচনে ডোপ টেস্ট করাটাকে আমরা সাধুবাদ জানাই। যারা প্রার্থী তাদের নৈতিক এবং মানসিক স্বচ্ছতা নিশ্চিত করা যাবে, তবে এটি যেন একটি স্বচ্ছ প্রক্রিয়া হয়। ছাত্র সংগঠনের নেতারাও ইতিবাচক হিসেবে দেখছেন এটিকে। আবাসিক শিক্ষার্থী তুলতেছিল, তখন হচ্ছে যে ডপ টেস্ট করা হয়েছে, যেটার ফলাফল হচ্ছে আধো প্রশাসন প্রকাশ করে না। এটা হচ্ছে কার্যকরী যেন একটা প্রভাব থাকে, সেটা যেন দৃশ্যমান হয়। যারা প্রার্থী হবেন তারা 28,000 শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করবেন। আমরা চাই না কোনো মাদকাসক্ত ব্যক্তি আমাদের প্রতিনিধিত্ব করুক। বিশ্লেষণ করে দেখে যে আসলে কি কারণে পজিটিভটা আসছে, এমন যদি মেডিসিনের কারণে আসে তাহলে সেই বিষয়টা যেন এখানে কনসিডার করা হয়। তবে ডোপ টেস্টের ফলাফল গোপন রাখবে নির্বাচন কমিশন। কোনোভাবেই এটার জন্য কেউ কোথাও
হ্যারাস্ট হবে না, কোনোভাবেই কারো এই নথিও জানার কোনো সুযোগ নেই। ডোপ টেস্টের রেজাল্ট পাওয়ার পরেও আমাদের কাছে প্রার্থী প্রত্যাহারের সুযোগ থাকবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1990 সালের 8 ফেব্রুয়ারি। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহালের দাবিতে টানা 48 ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনেও বিভিন্ন মহাসড়কে বিক্ষোভ করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকাল থেকে খুলনা, ঢাকা, খুলনা, বরিশাল সহ বিভিন্ন মহাসড়ক অবরোধ করে রেখেছেন হরতাল সমর্থকরা। বন্ধ দূরপাল্লা অভ্যন্তরীণ রুটের বাস চলাচল। এতে বাগেরহাট হয়ে অন্তত 21 জেলার যান চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে অফিসগামী মানুষ। বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছতে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। আন্দোলনকারীরা বলছেন, নির্বাচন কমিশন বাগেরহাটের একটি সংসদীয় আসন কমিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষাকে উপেক্ষা করেছে। জেলার জনসংখ্যা, মোংলা বন্দর, ইপিজেড ও শিল্পাঞ্চল সহ বিভিন্ন গুরুত্ব বিবেচনায় 4টি আসন বহাল রাখার দাবি জানান তারা। নাটোরে অতিরিক্ত অটোরিকশা, যেখানে সেখানে যাত্রী ওঠানো নামানো এবং বিশৃঙ্খল চলাচলের কারণে যানবাহনটি এখন শহরবাসীর ভোগান্তির অন্যতম কারণ। জেলা শহরের ব্যস্ততম মাদ্রাসা মোড়, ছায়াবানি মোড়, স্টেশন বাজার এলাকায় সবসময় লেগেই থাকে যানজট। পরিকল্পিত উদ্যোগে যানজট সমস্যার দ্রুত সমাধান চায় নাটোরবাসী। নাটোরের সড়ক মহাসড়কের ভোগান্তি নিয়ে নাজমুল হাসানের 3 পর্বের ধারাবাহিকের দ্বিতীয়টি দেখুন আজ। নাটোর শহরের ছায়াবানি মোড়ের প্রতিদিনের চিত্র এটি। যানজটে সীমাহীন দুর্ভোগ চলাচলকারীদের। একই দৃশ্যের দেখা মেলে মাদ্রাসা মোড়, স্টেশন বাজারেও। ট্রাফিক পুলিশের তথ্য বলছে, পৌর এলাকায় চলাচল করছে 5 থেকে 6 হাজার অটোরিকশা ও ইজি বাইক। এর মধ্যে পৌরসভায় লাইসেন্সকৃত বাহনের সংখ্যা মাত্র 300টি। আবেদন বিবেচনাধীন আরও 800-র মতো। বিপুল সংখ্যক অটোরিকশা ও ইজি বাইকের অনিয়ন্ত্রিত চলাচলে দেখা দিচ্ছে তীব্র যানজট। অটোরিকশাগুলো নাটোর শহরে যেভাবে বিশৃঙ্খলভাবে চলে, এই কারণে আমাদের যাতায়াতের এবং রাস্তাঘাটে চলাচল করতে অনেক সমস্যা হয়। 20-25 বছর আগে যা আসলো তার চেয়ে 5 গুণ মানে রিক্সা বেশি হয়েছে। নাটোরে যে এত অটো পরিমাণ বেড়ে গেছে, আমাদের রাস্তা পারাপার হতে অসুবিধা হয়। অবৈধ যানবাহনের পাশাপাশি যানজটের অন্যতম কারণ যেখানে সেখানে পার্কিং। বিশৃঙ্খল চলাচলের কারণে বাড়ছে ভোগান্তি। রাস্তার ডিসিপ্লিন ঠিক না থাকার কারণে বাচ্চা নিয়ে যখন এপাশে ওপাশের স্কুলে নিয়ে যায়, তখন আমরা দেখা যাচ্ছে রাস্তা পার হতে গেলে 5 মিনিট 7 মিনিট আমাদেরকে দাঁড়িয়েই থাকতে হচ্ছে। হঠাৎ করে সামনে দেওয়া যায়, ডানে দিলে পাওয়া যায়, আমাদের জীবন হাতে নিয়ে চলতে হয়। অটোওয়ালা যেখানে সেখানে অটো পার্কিং এবং যেখানে সেখানে যাত্রী নামানো এবং উঠানোর জন্য এই যানজটের সৃষ্টি হয়েছে। যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে অটোরিকশা, ইজি বাইক নিবন্ধনের আওতায় আনা সহ বেশ কিছু পদক্ষেপের কথা বলছেন সংশ্লিষ্টরা। এই বিষয়টি উপলব্ধি করে সম্মানিত পৌর প্রশাসক এই গাড়িগুলোকে, এই অটো রিক্সা বা ইজি বাইকগুলোকে নিবন্ধনের আওতায় এনেছেন এবং খুব শীঘ্রই এই নাটোরের যে কটি রাস্তা রয়েছে এগুলোকে ওয়ান ওয়ে করে জনদুর্ভোগ আমরা কমাতে পারবো বলে বিশ্বাস করি। নাটোর শহরের ট্রাফিক ও যানজট নিরসনে জেলা পুলিশের পক্ষ থেকে বেশ কিছু কার্যক্রম আমরা পরিকল্পনার মধ্যে রেখেছি। সেটার মধ্যে অন্যতম হচ্ছে আমরা এই যে অটো, যেসব ধারণ ক্ষমতার অতিরিক্ত অটো যে নাটোর শহরে আছে, সেটার জন্য আমরা অন্যান্য সংস্থার সাথে সমন্বয়ের চেষ্টা করছি। 2018 সালে 58 কোটি 33 লাখ টাকা ব্যয়ে শহরের 6 কিলোমিটার সড়ক প্রশস্তকরণ, ডিভাইডার ও ড্রেন নির্মাণ করা হয়। কিন্তু সঠিক পরিকল্পনার অভাবে কোটি টাকা ব্যয়ে প্রকল্পটির সুফল মেলেনি আজও। তাই সঠিক পরিকল্পনার মাধ্যমে সমন্বিত উদ্যোগে যানজট নিরসনের দাবি জানিয়েছেন শহরবাসী। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। দুদিনের তুমুল বিক্ষোভের পর এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে নেপালে। রাস্তায় রাস্তায় বহাল রয়েছে সেনা টহল। সংঘাত কবলিত এলাকাগুলোতে বাড়ানো হয়েছে সেনা উপস্থিতি। পরিস্থিতি এখনও সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। জনদুর্ভোগ কমাতে শিথিল করা হয়েছে কারফিউ। সর্বসাধারণের চলাচলের জন্য সকাল ও বিকেলে মোট 6 ঘন্টা সময় বেঁধে দিয়েছে সেনাবাহিনী। 24 ঘন্টা বন্ধের পর খুলে দেওয়া হয়েছে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। গেল 24 ঘন্টায় লুটপাটের অভিযোগে আটক করা হয়েছে আরও বেশ কয়েকজনকে। এদিকে দেশটির অন্তত 25টি কারাগার থেকে 15,000-এরও বেশি বন্দী পালিয়েছে বলে জানা গেছে। নেপালের সোশ্যাল মিডিয়া বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে শুরু হওয়া জেনজিদের আন্দোলন রূপ নেয় সরকার বিরোধী তীব্র বিক্ষোভে, যাতে এ পর্যন্ত 30 জনের প্রাণহানি হয়েছে। পদত্যাগ ও পালাতে বাধ্য হন প্রধানমন্ত্রী সহ ক্ষমতাসীনরা।
এদিকে নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম প্রস্তাব করেছে জেএনজি বিক্ষোভকারীরা। বুধবার রাতে এই সিদ্ধান্ত জানায় তরুণরা। এদিন সামরিক বাহিনীর হেডকোয়ার্টার্সে সেনাপ্রধানের নেতৃত্বে হয় বিশেষ আলোচনা। সন্ধ্যা থেকে টানা 6 ঘন্টা ধরে চলে ম্যারাথন বৈঠক। সেখানে নিজেদের দাবি দাওয়া তুলে ধরে জেএনজি প্রতিনিধিরা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিক্ষোভকারীদের হত্যায় নির্দেশদাতাদের গ্রেপ্তার ও সাজার দাবি জানান তারা। জেএনজির অনুরোধে সাড়া দিয়েছেন সুশীলা কার্কি, এমন খবর জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির জন্য আলোচিত ছিলেন তিনি। জেএনজি বিক্ষোভে হত্যাকাণ্ডের বিরুদ্ধে সরব হন তিনি। কাতারে হামাস নেতাদের উপর ইসরায়েলের হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে পাকিস্তানে। বুধবার লাহোরে জামাত ইসলামের উদ্যোগে আয়োজিত হয় কর্মসূচিটি। এতে অংশ নেন পাকিস্তানের নানা শ্রেণী পেশার বিভিন্ন বয়সী মানুষ। ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারীরা। হামাসের উপর হামলায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তারা। দর্শক, এই ছিল যমুনা নিউজে।